সবাই একই ঘরে থাকে বাট কারোই কারো সাথে মিল নাই। সেটা আজকে দেখলেই তোমরা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ। গুডলাভ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বলেছিলাম না যে একই ঘরে থাকি তারপরও কারোই কারো সাথে মিল না, সেটা এখনই তোমরা বুঝতে পারবা। তো এখানে আমি রাইনের জন্য পরোটা বানাচ্ছি। সেটা হচ্ছে চিনি অ্যান্ড পাউডার মিল্ক অ্যাড করে রাইনকে দিব। দেন রাইনকে নাস্তা করানোর পর হাবিবা পরোটা খাবে না, ব্রেডও খাবে না। সে তার জন্য এখানে স্যুপ নুডলস করছে, সেটা আবার বিফ ফ্রাই করে নিয়েছে। ছোট করে পিস করে কেটে ফ্রাই করে সে তার নাস্তাটা বানিয়ে নিচ্ছে। তো আজকে হাবিবা নাস্তা করবে স্যুপ নুডলস উইথ বিফ। আর এখানে আমি করব, রানকে যেহেতু করে ফেলেছি নাস্তা, এখন আমি আমার জন্য নিয়েছি ব্রেড অ্যান্ড চিকেন উইংস ফ্রাই করে নিয়েছি, সাথে নিয়েছি সস। তো বলেছিলাম না যে কারোই কারোর সাথে মিল নাই। দেন হাজবেন্ড চলে গিয়েছিল, সে বাইরে নাস্তা করে নিবে। তো বুঝতেই পেরেছো যে কতটা প্যারা যে সকালে নিতে হয় ঘুম থেকে ওঠার পর। কেউ কারোর সাথেই মিল নেই। রায়ান এটা খাবে, হাবিবা এটা খাবে, দেন তারা যেটা খাবে সেটা আবার আমার ভালো লাগে না। তো যাই হোক, নাস্তা শেষ করে তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি, মানে রায়ানের সাথে একটু সময় দিয়েছি। দেন কে ভিডিওতে কি কমেন্ট করেছে সেগুলি দেখেছি। তারপর তো স্টার্ট হয়ে গিয়েছে ওই যে কাজ, সমস্ত কাজ। তো আজকে না ওয়াল শোকেসটা ক্লিন করছি আর ভাবছি যে সবার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। সেটা হচ্ছে অনেকেই এই ক্যাবিনেটটা আবারও প্রপার ভাবে ফুল তোমরা দেখতে চাচ্ছ। তো তোমরা অনেকেই জানো যে তো বাসা চেঞ্জ করব, তখন তো আমি এই ওয়াল শোকেসটা পুরোটাই খালি করব। তখন ডিটেলসে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তখনই তোমরা সমস্ত তোমাদের আনসার ওই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবা। তোমরা যে এই ওয়াল শোকেসের যা যা দেখতে চেয়েছো সবকিছুই দেখতে পারবা। তারপর ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিনিং করেছি, যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করব, তো ভাবলাম আগে ক্লিন করে নিই। তো প্রায় অনেক কাজই করেছি, জাস্ট মেন ক্লিপই নিচ্ছি তোমাদের জন্য। অ্যান্ড পুরোটা বাসা এখন আমি মপ দিয়ে ক্লিন করব, তো সেটাও স্টার্ট করে দিয়েছি। তো আজকে না অনেকটাই কাজ গুছিয়ে নিচ্ছি, কারণ সহজে আর এত ডিপ ক্লিন আর করা হবে না, কারণ যেহেতু আমরা এই বাসাটা ছেড়েই দিব। দেন হাজবেন্ডও আজকে ছিল না, সে গিয়েছে ঢাকা। তো এই ফাঁকে আমি সমস্ত কাজ করে নিয়েছি, যেহেতু রান্নাটা আজকে খুবই কম ছিল। তো এখানে না আমি যেহেতু ঘরটা পুরাটা মুছবো, আমি একটু আবার হুইল পাউডার অ্যাড করি, এটাতে বাসাটা পুরাটা প্রপার ভাবে ক্লিন করা যায়। দেন ওয়াশিং মেশিনে যে জামা কাপড় দিয়েছি সেগুলিও ওয়াশ হয়ে গিয়েছে, সেগুলিও আমি দিয়ে দিয়েছি বেলকনিতে। এখন তো দেখতে পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা ছিল, সেটাও ক্লিন করে নিব। তো দেখো, ক্যামেরাতে যখন দেখাই মনে হচ্ছে না যে কত ঝটপট করে নিয়েছি, বাট এগুলি করতে সময় লাগে। হাজবেন্ড চলে আসলো, তো এটা ছিল সন্ধ্যার পর। বাইরে যেহেতু বৃষ্টি ছিল, তো আমি ছোলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কিছুদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে। তো সেটাই হাজবেন্ড আসার পর আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। তো হাজবেন্ডের আবার এই টাইপের খাবার খুবই পছন্দ, তো সেটাই আমি রানকে আগে সার্ভ করে দিয়েছি। আর বাকিটা হাজবেন্ড মানে মুড়ি মাখাবে, সে যে টাইপের পছন্দ করে। আমি আবার প্রপার ভাবে মাখাতে পারি না, মুড়ি মাখালে সেই মাখায়। তো এখানে আমি রাইনকে আমি দিয়েছি যে সে খাক, আর আমরা সবাই বসে দেখছিলাম। মাশাল্লাহ, সে খুবই গুছিয়ে খেয়েছে। দেন আমরা যে তাকিয়ে আছি সেটা সেও দেখে অবাক হয়ে গিয়েছে। তো তোমরাও চাইলে এভাবে শেয়ার করতে পারো আমার সাথে যে তোমাদের বাচ্চারা কি টাইপের খাবার খেতে পছন্দ করে। রায়ান তো মাশাল্লাহ আমরা যাই খাই সবই আমাদের সাথে খাওয়ার ট্রাই করে। দেন খেয়ে আমাকে বলছে যে সুপার। দেন হাজবেন্ড যেহেতু ঢাকা গিয়েছিল, তো সে আবার কল দিয়ে জিজ্ঞাসা করেছে যেহেতু আমি পুরান ঢাকা আসলাম, তো তোমাদের কিছু লাগবে কিনা খাবারের। তো হাবিবা রায়ান তো এই টাইপের খাবার খুব পছন্দ করে। তো হাবিবার আমি বলেছি যেহেতু পুরান ঢাকা গিয়েছো, পুরান ঢাকার কাচ্চি যেহেতু ফেমাস, সেটা নিয়ে আসবা। তো সেটা নিয়ে আসলো। দেন হাবিবা খেয়েছে, দেন হাজবেন্ডও খেয়েছে। সে তেমন খায়নি, অল্প একটু খেয়েছে। দেন রায়ান যেহেতু খাই নাই, আমি আর রায়ান বাকি ছিলাম। তো সেটাই এখন প্লেটে ঢেলে গরম করে নিচ্ছি, রায়ানকে খাওয়াবো, সাথে আমিও খেয়ে নিব। আজকে রান্না ছিল না, যেহেতু হাজবেন্ড বলেছে পুরান ঢাকা থেকে কাচ্চি নিয়ে আসবে। তো আমিও খুবই হ্যাপি ছিলাম যে তেমন কাজ করা লাগবে না, বাট যেদিন বেশি হ্যাপি হই না ওই দিনই আমার বেশি কাজ করতে হয়। তোমাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই আমাকে জানাবা। আর কাচ্চিটা সত্যি খুবই মজা ছিল। তো এখানে রাইনের জন্য যেহেতু আমি নিয়েছি প্লেটে, যেহেতু ওকে খাওয়াবো, তো সে এখানে শুরু হয়ে গেছে কার্টুন কার্টুন। রায়ন তো কার্টুন ছাড়া কিছুই খেতে চায় না। তো রায়নকে খাইয়ে বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। সত্যি কাচ্চিটা অনেক মজা হয়েছে, পুরান ঢাকা বলেই কথা। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।